আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে তোমার সাথে আমি শেয়ার করব কিভাবে অ্যালোভেরা হেয়ার অয়েল তৈরি করতে হয় নিজে ঘরে, মানে ঘরে বসে তুমি খুব ইজিলি তৈরি করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না নোটিফিকেশন বেলের সাথে। তো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল হচ্ছে পুরোপুরি ন্যাচারাল, দেখে নিচ্ছ তুমি। আমি কেটে কেটে পিস পিস করে নিয়েছি। তুমি চাইলে শুধু জেলটা ছাড়িয়ে নিতে পারো, তাহলে তোমাকে আর স্ট্রেন মানে ছেঁকে নিতে হবে না। এখানে নিলাম আমি অ্যালোভেরা জেল 1 কাপ। ঠিক সেম এই কাপটা দিয়ে আমি 1 কাপ সরিষার তেল নিব। এখানে এটা হচ্ছে খাঁটি সরিষার তেল আমাদের গ্রামের। তো তুমি যে কোনো তেল ব্যবহার করতে পারো, নারকেলের তেল, অলিভ অয়েল, জাস্ট মেক শিওর সেই তেলটা খাঁটি হলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবে। তো এখানে আমি চুলাটা ছেড়ে নিলাম। তারপর হচ্ছে একটা কড়াইয়ে এই 1 কাপ সরিষার তেল আমি ঢেলে দিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। তারপর এটা কিছুক্ষণ গরম হতে দিবে, তুমি একদম হালকা আছে মানে ধিমি আছে, তুমি এটাকে একটু কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট একটু গরম হবে তেলটা। তারপর আমরা অ্যালোভেরা জেলটা এটার মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, এই যে এখন গরম হয়ে গেছে, আমরা অ্যালোভেরার যে পিস পিস করে কেটে নিয়েছি সেটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে এটা লেগে না যায়, পুড়ে না যায়। প্রথমে একটু হিটটা তুমি বাড়িয়ে দিতে পারো, অথবা তুমি একদম মিড আছে তুমি এটাকে রেডি করতে পারো। তো আমি প্রথমে একটু হিটটা বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য আমি ভালো মতো নেড়ে নেড়ে এটাকে দিচ্ছিলাম যাতে করে পুড়ে না যায়। আর সেকেন্ড কথা হচ্ছে, এটা বেশি বাবলস হচ্ছে। বাবলস কেন হচ্ছে? কারণ খাঁটি সরিষার তেলে অনেক বেশি বাবলস হয়। তো তুমি যদি অন্য কোনো তেল ব্যবহার করো, লাইক নারকেল তেল বা অলিভ অয়েল, হয়তো এই প্রবলেমটা তুমি ফেস করবে না। আমি সবসময় খাঁটি সরিষার তেল দিয়ে এই তেলটা তৈরি করি। তো 4 থেকে 5 মিনিট পর, জাস্ট বেশিক্ষণ লাগবে না, 4 থেকে 5 মিনিটেই অ্যালোভেরার যত গুডনেস আছে এই তেলটার মধ্যে এসে পড়বে। আর দেখতে পাচ্ছ তুমি, অ্যালোভেরাটা এরকম হয়ে আসলে আমাদের তেলটা রেডি হয়ে গেছে। তারপরে আমরা এই তেলটা যখন তৈরি হয়ে যাবে, আমরা চুলাটা বন্ধ করে দিব এবং তুমি দেখতে পাচ্ছ তেলটা একটু গাঢ় হয়ে গেছে। এখন এটা আমরা ছেঁকে নিচ্ছি। জাস্ট ছেঁকে নেওয়ার পর আমরা এটাকে একটা কন্টেনারে স্টোর করব। স্টোর করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কাচের কোনো কন্টেনার। ভালো মতো ড্রাই একটা কন্টেনারে তুমি এই তেলটা ঢেলে নিবে এবং এরপর এটা তুমি 1 মাসের জন্য ব্যবহার করতে পারো, ঘরের টেম্পারেচারে রেখে, মানে ঘরে রেখে যেভাবে তুমি যে কোনো তেল ব্যবহার করো। কিন্তু একটা বেস্ট সাজেশন আমি দিচ্ছি, এই তেলটা তৈরি করার পর এই কাচের কন্টেনারে রেখে তুমি মানে পুরো একটা দিন রোদের মধ্যে তুমি যদি রাখতে পারো তাহলে এটা খুব ভালো একটা রেজাল্ট দিবে। আমি এই জিনিসটা ফলো করি, এটা সম্পূর্ণ আমি কি করে তৈরি করি এবং কিভাবে ইউজ করি, আর এটা আমার রেজাল্টও পেয়েছি। কারণ একটা সময় কলেজে ওঠার পর থেকে আমার চুল আর লম্বা হচ্ছিল না। তো তারপরে আমি এই অ্যালোভেরা অয়েলটা ব্যবহার করি, প্লাস শিকাকাইয়ের একটা পানি আছে, সেটা আমি শেয়ার করব সেই টিপসটা অন্য একটা ভিডিওতে। তো সেই 2টা জিনিস করার পর আমার চুল অনেক বেশি মানে স্ট্রেটও হয় এবং লম্বাও হওয়া শুরু করে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কোনো কোশ্চেন থাকলে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং কোনো কোশ্চেন থাকলে, কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আল্লাহ হাফেজ।